নমস্কার, আমি ডক্টর সুপ্রদীপ কুন্ডু, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ঢাকুরিয়া এএমআরআই হসপিটাল। তো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি পরে পেশেন্টের কী করা উচিত এবং কী করা উচিত নয়। তো এই প্রশ্নটা আমাদের প্রায়ই ফেস করতে হয় যে অ্যাঞ্জিওপ্লাস্টির পরে আমরা কি খাবো, কি করব, কতটা এক্সারসাইজ রেস্ট্রিকশন থাকবে, আমরা কতদিন পরে অফিস জয়েন করব, বা আমরা কতটা এক্সারসাইজ করতে পারি, এই সমস্ত জিনিসগুলো। তো প্রথম আমি যে কথাটা বলবো, অ্যাঞ্জিওপ্লাস্টির পরে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রেসক্রিপশন ফলো করা এবং 3টে ওষুধ, মানে ডুয়াল অ্যান্টিপ্লেটলেট, সেটা ইকোস্প্রিন ক্লোপিডোগ্রেল হতে পারে, অথবা ইকোস্প্রিন টিকাগ্রেলর হতে পারে, ইকোস্প্রিন প্রেসুগ্রেল, এবং তার সঙ্গে স্ট্যাটিন, মানে রোজোভাস্ট্যাটিন হতে পারে, অ্যাটোভাস্ট্যাটিন হতে পারে। এগুলো মিস করা যাবে না। পেশেন্ট খাবার খেতে ভুলে যেতে পারে, কিন্তু যেন ওষুধ খেতে না ভুলে। এই 3টে ওষুধ 1 বছর অ্যাটলিস্ট, এবং দরকার পড়লে ডাক্তার দেখিয়ে তাহলে প্রিম্যাচিওর ডিসকন্টিনিউশন করা যেতে পারে, কিন্তু উইদাউট ডক্টরস অ্যাডভাইস 1 বছরের আগে এই ওষুধগুলো ডিসকন্টিনিউ করা কিন্তু যাবে না। এটা হচ্ছে প্রথম নিয়ম, 1 নম্বর। 2 নম্বর কথা, এক্সারসাইজ রেস্ট্রিকশন কতটা থাকবে, কতটা কাজকর্ম করতে পারবে। কোনো পেশেন্টের যদি হার্ট অ্যাটাক হয় তাহলে সেই পেশেন্টকে কিন্তু অ্যাটলিস্ট 2 থেকে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ রেস্টে থাকতে হবে। পেশেন্টের যদি আনস্টেবল অ্যাঞ্জাইনা বা ইনস্টেমির জন্য যদি অ্যাঞ্জিওপ্লাস্টি হয়, যেখানে হার্টের পাম্প ফাংশন সেরকমভাবে কম হয়নি, তাহলে পেশেন্ট অ্যাঞ্জিওপ্লাস্টির পরদিন বা তারপরের দিন থেকে যথাযথভাবে কাজকর্ম করতে পারবে এবং তার স্বাভাবিক কাজের জীবনে ফিরে যেতে পারবে। 3 নম্বর কথা, পেশেন্টের খাওয়া দাওয়া কী হবে। পেশেন্ট সব রকম খেতে পারবে, প্রোভাইডেড সে বাইরের খাওয়া দাওয়ার অতিরিক্ত তেল মশলা এসব খাচ্ছে না, কিন্তু ঘরের খাওয়া দাওয়া সে খেতে পারবে। সাধারণত মাছ আর চিকেন খাওয়ায় কোনো রকম বারণ নেই। রেড মিট ইনিশিয়াল 1-2 মাস অ্যাভয়েড করা উচিত। বাইরের ডিপ ফ্রাইড ফুড, রিফ্রাইড ফুড, রিফাইন্ড সুগার, এগুলো অ্যাভয়েড করতে হবে। এমন খাওয়া দাওয়া, ঘি, ডালডা, বনস্পতি, এগুলো যেগুলোতে আছে সেই খাবারগুলো সাধারণত অ্যাভয়েড করা উচিত। অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না। বড় মাছ খাওয়া যেতে পারে, সামুদ্রিক মাছ খাওয়া যেতে পারে। এটা আমাদের ভুল ধারণা আছে, অনেকে ভাবে যে সামুদ্রিক মাছ, লোনা জলের মাছ, এগুলো খাওয়া যাবে না, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি হার্টের জন্য ভালো। চিকেন সব রকম খাওয়া যেতে পারে। ডিম খেলে সপ্তাহে 3টে ডিম কুসুম সমেত খেতে পারেন। ডিমের সাদা খেলে যতগুলো সময় খেতে পারেন। খাবারে যথাযথ পরিমাণ শাকসবজি এবং ফল থাকা দরকার। স্মোকিং ত্যাগ করা খুব ইম্পর্টেন্ট, অ্যালকোহল ত্যাগ করা খুব ইম্পর্টেন্ট। মেন্টাল স্ট্রেস কমাতে হবে। এছাড়া যেটা বলার কথা সেটা হচ্ছে বাকি ওষুধগুলোও কিন্তু একই রকম ইম্পর্টেন্ট। মেবি যেমন বিটা ব্লকার্স, এসি ইনহিবিটার্স, ডাইউরেটিক, এগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং ডাক্তারের কাছে ফার্স্ট 1 ইয়ার রেগুলার ভিজিট খুব একটা দরকার। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, অনেক সময় আমরা যেসব পেশেন্টের হার্ট অ্যাটাক হয়ে গেল তাদের ক্ষেত্রে প্রথম 1 মাস, হার্ট অ্যাটাকের পরে প্রথম 1 মাস কিন্তু ভেরি ডেঞ্জার পিরিয়ড। এই সময়ই কিন্তু ফ্রি মাসেল রাপচার হয়, সাডেন কার্ডিয়াক ডেথ ডিউ টু অ্যারিথমিয়াস, মানে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা এই জাতীয় জিনিসগুলো হয়, অথবা স্টেন থ্রম্বোসিসের চান্সও কিন্তু প্রথম 1 মাসেই সবচেয়ে বেশি। সুতরাং হার্ট অ্যাটাকের পরে 1 মাস হচ্ছে সবচেয়ে ভাইটাল পিরিয়ড, কারণ এই সময়ই হার্ট অ্যাটাকের পরে মেজরিটি ডেথগুলো হয়। সুতরাং এই 1 মাস সাবধানে থাকা খুব দরকার। বাথরুমে গিয়ে স্ট্রেন করবেন না। রাত্রেবেলা শোয়ার সময় একটা অ্যাংজিওলাইটিক খেয়ে ঘুমান, এবং যতদূর সম্ভব স্ট্রেস ফ্রি লাইফ লিড করার চেষ্টা করুন।